আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের শোনাতে চলেছি পৃথিবী সৃষ্টির রহস্য। ইসলামিক ইতিহাসে পৃথিবী সৃষ্টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে পৃথিবীর সৃষ্টি এবং বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা দিয়েছেন। এই গল্পটি শুরু হয় আল্লাহর ইচ্ছার মাধ্যমে, যিনি মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা ও একমাত্র শাসক। কোরআনের সূরা আল আনামের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীকে তিনি যথার্থভাবে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ আকাশ ও পৃথিবীকে নির্দিষ্ট উদ্দেশ্যে ও নিয়মের মধ্যে সৃষ্টি করেছেন। পৃথিবী বা মহাবিশ্বের কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি হয়নি, বরং প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনা। কোরআনের সূরা আল ফুসসিলাতের ১১ ও ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি পৃথিবী ও আকাশমণ্ডলকে ৬ দিনে সৃষ্টি করেছেন। এই ৬ দিন কেমন ছিল বা কত সময় লেগেছিল তা আমাদের জানা নেই, তবে আল্লাহর কাছে একদিন আমাদের সময়ের ১০০০ বছরের সমান হতে পারে। সূরা হজের ৪৭ নম্বর আয়াত। ৬ দিনে আল্লাহ তাআলা আকাশ, পৃথিবী এবং সবকিছু তৈরি করেছেন। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী সংযুক্ত ছিল? ততঃপর আমি এই উভয়কে পৃথক করলাম এবং জীবিত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। এই আয়াতে পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টির প্রাথমিক ধাপ সম্পর্কে বলা হয়েছে, যা আধুনিক বিজ্ঞান ও বিগ ব্যাং থিওরি হিসেবে স্বীকৃত। আল্লাহ প্রথমে আকাশ ও পৃথিবীকে একত্রিত অবস্থায় রেখেছিলেন, ততঃপর তিনি তাদের পৃথক করে দিয়েছিলেন। এই বর্ণনা থেকে বোঝা যায় যে পৃথিবী সৃষ্টির প্রাথমিক স্তরে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের জন্য বসবাসের উপযোগী করে তুলেছেন। তিনি পৃথিবীর ভূমিকে মসৃণ করেছেন এবং এর উপর স্থিতিশীলতা আনার জন্য পাহাড় স্থাপন করেছেন। সূরা আন-নাবার ৬ থেকে ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি কি পৃথিবীকে বিছানার স্বরূপ তৈরি করিনি এবং পাহাড়কে খুঁটির মতো? এই আয়াতে আল্লাহর সৃষ্টিতে পাহাড়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাহাড়ের মতো প্রাকৃতিক উপাদানগুলোর কারণে পৃথিবীর ভূমি স্থিতিশীল থাকে, যা মানবজাতির বসবাসের জন্য প্রয়োজনীয়। পৃথিবী সৃষ্টি যেমন আল্লাহর কুদরতের নিদর্শন, তেমনি আকাশও একটি বিস্ময়কর সৃষ্টির অংশ। পবিত্র কোরআনের সূরা আল জাসিয়ার ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আকাশে যাহা কিছু আছে এবং পৃথিবীতে যাহা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করা হয়েছে। আল্লাহ আকাশমণ্ডলকে মানুষের জীবনযাত্রার সহায়ক করেছেন। আকাশের গ্রহ তারা, চন্দ্র, সূর্য যেমন আল্লাহর সৃষ্টির অংশ, তেমনি সেগুলোর মাধ্যমে মানুষের জন্য বিভিন্ন উপকার সাধিত হয়। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তাকে খলিফা হিসেবে দায়িত্ব দিয়েছেন। সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমার পালনকর্তা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন মাটি থেকে। আল্লাহ আদমকে পৃথিবীর প্রথম মানব এবং নবী হিসেবে মনোনীত করেন। আদমের বংশধররা পৃথিবীতে বসবাস শুরু করে এবং তাদের মাধ্যমে মানব জাতির বিস্তার ঘটে। পৃথিবীকে আল্লাহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যে ভরপুর করেছেন। তিনি পৃথিবীর মধ্যে সবুজ ভূমি, ফুল, ফল, নদী, সাগর ইত্যাদি সৃষ্টি করেছেন। পৃথিবীকে এমন ভাবে সাজিয়েছেন যাতে মানুষ তার মধ্যে আল্লাহর নিদর্শন দেখতে পায়। সূরা আর রহমানের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, তোমরা তোমার পালনকর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবীর সৌন্দর্য এবং প্রাকৃতির বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের আল্লাহর সৃষ্টির কুদরতের প্রতি ঈমানকে মজবুত করে। ইসলামিক বর্ণনায় পৃথিবীর একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে। কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হবে এবং তারপর আল্লাহর আদেশে সবকিছু পুনরায় সৃষ্টি হবে। সূরা ইয়াসিনের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই পুনরায় তা করতে সক্ষম। এটি পৃথিবীর অস্থায়িত্ব এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। ইসলামিক ইতিহাসে পৃথিবী সৃষ্টির গল্প শুধুমাত্র আল্লাহর কুদরতের নিদর্শন নয়, এটি আমাদের জীবনযাপনের দিক নির্দেশনা দেয়। পৃথিবী এবং এর আশেপাশের সবকিছুই আল্লাহর পরিকল্পনা এবং উদ্দেশ্যের মাধ্যমে সৃষ্টি করানো হয়েছে। তাই আমাদের কর্তব্য এই পৃথিবী সৃষ্টির সৌন্দর্য এবং গুরুত্বকে উপলব্ধি করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার নিদর্শনগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা। তো বন্ধুরা, আজকের এই পৃথিবী সৃষ্টির ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।